চিকিৎসা চালানো হয়। ডাক্তাররা সর্বশক্তি সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা করে রোগীটাকে ভালো করার জন্য, ঠিক কিনা? বন্ধুরা আমার, ডাক্তার তখন আসে না, রোগী তখন ডাক দিয়া কয়, সিস্টার 1 ঘন্টা হয়ে যায়, আমার কাছে কেন ডাক্তার আসে না? সিস্টার মেয়ে মানুষ, ডাইরেক্ট বলে দেয়, সরল সোজা মেয়ে মানুষ সিস্টার ডাইরেক্ট বলে দেয়, এতদিন তো চিকিৎসা হয়ে গেল, কোনো উপকার হলো না। আজকে ঢাকা পিজি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসা হয়েছে, আপনার জন্য মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে, ওখানে চিন্তা ভাবনা গবেষণা করছে আপনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য টিম বোর্ড গঠন করা হয়েছে। এবার রোগী বুঝতে পারে, হায় রে, এই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের বড় বড় ডাক্তার, রংপুরের বড় বড় ডাক্তার যখন পারল না, আমার মনে হয় দুনিয়ার কোনো ডাক্তারের আর কোনো ক্ষমতা নাই, আমার আর ভালো হওয়ার আশঙ্কা নাই। ওই মুহূর্তে বিপদে পড়ে ওই রোগীটার 2টা নাম উচ্চারণ করে, বলেন তো দেখি কয়টা নাম? কয়টা নাম? আরে সবাই কোন কয়টা নাম? 2টা নাম উচ্চারণ করে। কার কার নাম? কার কার নাম বলতে পারলাম না। রোগীটা 2টা নাম উচ্চারণ করে, একটা হলো আল্লাহর নাম আর একটা হলো মায়ের নাম, ঠিক কিনা? ও আল্লাহ, বাসা আল্লাহ, ও মা, মা গো, ও আল্লাহ, ও মা, ঠিক না কথাটা? ঠিক কিনা? 2টা নাম উচ্চারণ করে, কেন না? এই 2 নামের সাথে তার সম্পর্ক আছে, তার মধ্যেই বিপদের সময় 2টা নাম আসবে, ঠিক কিনা? যে সন্তানটা মা বাবার ভক্ত, বিপদে পড়লেই মায়ের নাম মুখে আসবে। যার ভিতরে মায়ের নাম মুখে আসবে, তার মুখে কিন্তু আল্লাহর নামটাও আসবে, ঠিক কিনা? আল্লাহর নামটা যে সবসময় নিতে মজা পায়, বিপদে আপদে সর্বহালতে লোকটার মুখে আল্লাহর নাম এসে যায়। আল্লাহ আল্লাহ আছে সিদি ওয়াস্তে নাম, আল্লাহ আল্লাহ আছে সিদি ওয়াস্তে নাম, শিরু সাকর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ব্যক্তি যদি আল্লাহর নামটা মুখে মুখে নেয়, অন্তরে যদি আল্লাহর নামটা সেট হয়ে যায় ইমানের সাথে, ওই ব্যক্তিটা যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ যদি তাকে গোলাম বলে স্বীকার করে নেয়, রসুল তাকে যদি উম্মত বলে স্বীকার করে নেয়, ওই ব্যক্তিটা আল্লাহর নামটা তার জবানে আসা মাত্র যে স্বাদটা পায়, আমার নবী বলে মা নামক শব্দ, ছোট্ট একটা শব্দ, একটা অক্ষরের একটা শব্দ মা, আর 4টা অক্ষর আল্লাহ, আল্লাহর নামের এই শব্দটা আর মা নামক কথাটার মধ্যে যত মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এত মেডিসিন আল্লাহর জমিনে আল্লাহর কোথাও দেয় নাই। 2টা নামের মধ্যে আল্লাহ দিয়েছে, একটা হলো মা আর একটা হলো আল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আছে সিদি ওয়াস্তে নাম, আল্লাহ আল্লাহ আছে সিদি ওয়াস্তে নাম, শিরু সাকর মে কুনাদ জানিম তামাম। আয়া মানো চাঁদে রোজে নজদে মস্ত, আয়া মানো চাঁদে রোজে নজদে মস্ত, দর হাকিকত মালিকে হর সায়ে খোদাস্ত। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কো কাম হয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বিপদে পড়লে ওই লোকটা যার মার সাথে ভালোবাসা আছে, মা বাবার কথা যারা নিয়ে চলে, মা বাবার হুকুম মতো যারা চলে, বউয়ের কথা শুনে মাকে অবহেলা করে না, বাবাকে অবহেলা করে না, শ্বশুর শাশুড়ির কথায় সংসার পৃথক করে না, ও বন্ধুরা আমার, ওই সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, ওষুধের আগে ডাক্তারের আগে মা মা বলে চিৎকার দেয়, ঠিক কিনা? আর ওই মা ডাক্তার শুনে দিলে সান্ত্বনা পায়, আল্লাহর নাম নিলে সান্ত্বনা পায়। এই জন্য কবি বলেন,
চিন্তা পেরেশান কভু আসিলে শান্তি পাই আল্লাহ তোমারে ডাকিলে দিও শান্তি মোদের দিলে দিও শান্তি মোদের দিলে ও গো আমার আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম কোনটা কথা মনে আছে নাকি? ব্যাংকের রাস্তা ব্লক করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে, যুবকের রূপ ধারণ করে ব্যাংকের পথ আটকাইছে। ব্যাংক ডাইরেক্ট কয় আল্লাহ তোমার নবী ইব্রাহিমকে নমরুদে আগুন দিয়ে পোড়াইতেছে, আমি একটু যাইতে চাই, পেশাব করে আগুন নিভাইয়া দিব, কিন্তু তোমার এক মানুষ, তোমার এক গোলাম আমার পথ আটকাইছে, আমি তার কাছে কথা বলবো, আল্লাহ আমার জবানটা ছুটাইয়া দাও। ব্যাংক ডাইরেক্ট ডাক দেয়া কর মানুষ থেমে যাও, সরে যাও। জিবরাইল ডাক দিয়ে কয় ব্যাংক রে কোথায় যাস একটু বলে যা। ব্যাংক ডাইরেক্ট কয় তুমি মানুষ না আর কিছু, নমরুদ বাহিনী আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে উঠাইছে। আগুন তল পেকে দিয়ে তলে দিয়ে আগুন দিয়ে চতুর্দিক থেকে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মারছে, আর তুমি ওই দিক না যাইয়া আমার পথ আগলাইলা। ছেড়ে দাও আমি চলে যাব ওই দিকে। জিবরাইল কয় ব্যাংক তুই যাইয়া কি করবি? কয় আমি পেশাব করে আগুন নিভাইয়া দিব। ও বন্ধুরে আমার, ব্যাংক ডাইরেক্ট ডাক দিয়ে কয় পেশাব করে আগুন নিভাইয়া দিব। এবার জিবরাইল কয় ব্যাংক রে তুমি তো যাইতেই পারবে না, 2-1 কিলোমিটার আগেই তুমি আংরা হয়ে যাইবা, ভাজা হয়ে যাইবা, শক্তি হয়ে যাইবা, তোমার তো জীবন চলে যাবে, ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। তাছাড়া যদি যাও তোমার পেশাব দিয়ে কে আগুন নিভবে। ব্যাংক ডাইরেক্ট ডাক দিয়ে কয় ও মানুষ আমি জানি আমি যাইতে পারবো না, তার আগে আমার জীবন চলে যাবে, ভাজা সুটকি হয়ে যাব, কিংবা যদি যাই আমার পেশাব দিয়ে আগুন নিভবে না, এটাও আমি জানি। জিবরাইল কয় তাহলে জানো যখন যাও কেন? কয় এজন্য যাই কালকে আমাদের দিন আমার আল্লাহর কাছে আমি বলে দিব আল্লাহ গো আমি জীবন দিয়েছি, আল্লাহ তুমি তো দেখেছো আমি নমরুদের পক্ষে নাই, আমি তোমার পক্ষে ছিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কার পক্ষে? আমরা কি নমরুদের পক্ষে না ইব্রাহিমের পক্ষে? জোরে কোন কার পক্ষে? আমরা ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? আমরা আবু জাহেলের পক্ষে না আমার রাসূলের পক্ষে? যদি হইতে চান আমরা ইমাম হাসান হুসাইনের পক্ষে নাকি আমরা ইয়াজিদের পক্ষে? আমরা কোন পক্ষে? যদি ইমাম হাসান হুসাইনের পক্ষে হয়ে যায় জবানটা একটু চালু রাখবেন, যদি জবানে সাপোর্ট না পায় কিয়ামতের দিন আপনাকে ইয়াজিদের পক্ষ অবলম্বন করাবে। আমি বলতেছিলাম এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা কার ঘর? কার ঘর? আরে না, রাসূলের ঘর। قال النبي صلى الله عليه وسلم مساجد بيت الله والمدرسة بيتي أو كما قال النبي صلى الله عليه وسلم আমার নবী বলেছেন, ও আমার নবী বলেছেন দুনিয়ার সমস্ত মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসাগুলো কার ঘর? আমার নবীজির ঘর। চিৎকার দিয়ে কোন কার ঘর? নবীজির ঘর। গলা ফাটাইয়া শেষ করবো, আপনাদের আওয়াজ বেরোবে না। ও বন্ধুরা আমার, আজকে যদি আওয়াজ না বের হয় আল্লাহর আদালতে মামলা দিয়ে যাব, অভাব হবে না। বন্ধুরা আমার, মাদ্রাসাগুলো নবীজির ঘর। নবীর বাড়ি কোথায়? কোথায়?
নবীর বাড়ি কোথায় তাও জানে না, কয় না। হুজুর আপনি কে করবেন, ওর থেকে আওয়াজ চাচ্ছি আমি। নবীর বাড়ি কোথায়? মক্কায়। ফুল ফোটালেন কোথায়? মদিনায়। ঠিক না কথাটা? মদিনা শহর কি যে সুন্দর, বলেন কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলেন পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, বলেন কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আজ পর্যন্ত দেখা যায় লাংলুর হাট মাদ্রাসা হয়েছে, মদিনা থেকে 2-1 বস্তা সিমেন্ট পাঠাইছে নাকি? কোন নাংলুর হাট মসজিদ হয়ে গেছে, ঘরটা তো আল্লাহর, আসমান থেকে কি 2-4 বস্তা সিমেন্ট পাঠাইছে? কিছুই পাঠাইলো না আমার আল্লাহ, তবুও বলে মসজিদ তার। নবীও কিছুই পাঠায় নাই, তবুও বলে মাদ্রাসা তার। তাহলে দেখা যায় জমি আপনার, টাকা আপনার, শ্রম আপনার, সমর্থন আপনার, মেধা আপনার, উপস্থিতি আপনার, সব কিছু আপনারা দেন, কিন্তু ফাঁকে থেকে নবীজি মালিক হয়ে যায়। ঠিক কিনা? ফাঁকে থেকে নবীজি মালিক হয়ে যায়। ইট আপনার, সিমেন্ট আপনার, বালি আপনার, কাঠখড় আপনার, শ্রম আপনার, মেধা আপনার, সমর্থন আপনার, জমিও আপনার। মাঝখানে মসজিদ বানাইলেন, মালিক হয়ে গেল আমার আল্লাহ। ঠিক কিনা? মালিক হয়ে গেলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বাইতুল মামুর থেকে আরশে আলা থেকে 1 বস্তা সিমেন্ট পড়লো না, 1 টন রটু আসলো না। বানানোর সময়, মসজিদ বানানোর সময় এলাকার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ধনী গরিব একাকার হয়ে সহযোগিতা করে আমরা মসজিদ বানিয়ে নেই। ঠিক কিনা? মালিক কিন্তু হলো আমার আল্লাহ। মাদ্রাসা বানাই আমরা, আর মালিক হয়ে গেল আমার নবী। আপত্তি আছে নাকি আপনাদের? কথা বলেন, আপত্তি আছে নাকি? ও বন্ধুরা আমার, জান্নাত বানাইলো কেটা? বলেন দেখি, জান্নাত বানাইছে কে? সবাই মিলে কোন জান্নাত বানাইলো কে? জান্নাত বানাইলো আল্লাহ। এবার মালিক কে? মালিক কে? না না না, সব কিছুর মালিক হবে উনি, তা হয় না, এটা আমরা মানতে পারি না। আল্লাহ বানাইছে জান্নাত, আমরা হলাম মালিক। আল্লাহু আকবার কর। আল্লাহ বানাইলো জান্নাত, মালিক হলাম আমরা। ঠিক কিনা? এটা আমার মুখের কথা নয়, আল্লাহ নিজেই উইল করে দিয়েছেন, দলিল আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা যে জান্নাতের মালিক এই কোরআনেই পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনাদেরকে খারাপ লাগতেছে? বা খারাপ লাগতেছে? ও বন্ধুরা আমার, জান্নাত বানাইছে আল্লাহ, মালিক হলাম আমরা। মসজিদ মাদ্রাসা বানাইলাম আমরা, মালিক হলো আমার রসুল আর আল্লাহ। তাই জান্নাত বানাইছেন তিনি, মালিক হলাম আমরা। তাহলে মসজিদের মালিক কে? আবার কোন কে? মসজিদের মালিক আল্লাহ। ও বন্ধু আমার, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, খানায়ে কাবা ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা আসলো। বিশ্ব সন্ত্রাস ওই সময়ে 10 জন ছিল। বিশ্ব সন্ত্রাস, সারা বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল 10 জন। তার মধ্যে আবু জাহেল একটা, তার মধ্যে আব্রাহাও ছিল একটা, বক্তে নসর একটা, নমরুদ একটা, ফেরাউন একটা। এমনি করে 10 জন বিশ্ব সন্ত্রাস ছিল ওই মুহূর্তে। ও বন্ধুরা আমার, এই 10 জনের একজনের নাম ছিল ইয়েমেনের শাসনকর্তা বাদশাহ আব্রাহা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই বাদশাহ আব্রাহা খানায়ে কাবা ধ্বংস করার জন্য হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে হাতির পিঠে উঠে খানায়ে কাবা ধ্বংস করার জন্য মক্কার জমিনে আগমন করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আলোচনা সেই দিকে যাচ্ছে।
অল্প একটু চা খাই, আপনারা রাগ করবেন?